نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه فيما فعله وعن ماله من أين اكتسب وفيما أنفقه وعن جسمه فيما أبله। আজকের আলোচনায় আমি যে বিষয়টি নির্ধারণ করে নিয়েছি তা হলো আদর্শ জীবনে সময়ের গুরুত্ব। আমি এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় মানুষের অমূল্য সম্পদ। সময়কে কাজে লাগালে মানুষের সম্মান বাড়ে, মানুষ জ্ঞানে গুণে বড় হয়, দুনিয়াতে পায় শান্তি এবং আখিরাতে লাভ করে চিরস্থায়ী সফলতা। সুতরাং খুব সহজেই আমরা বুঝতে পারলাম সময় হলো মানুষের জীবনের উন্নতির অগ্রগতির চাবিকাঠি। কারণ সময়কে ভালো কাজে লাগালে জীবন হবে উন্নত আর চরিত্র হবে সুন্দর, আর খারাপ কাজে লাগালে জীবন হবে ব্যর্থ আর চরিত্র হবে খারাপ। সম্মানিত উপস্থিতি, সময় আল্লাহ তাআলার নিকট খুবই মূল্যবান জিনিস। সময়ের গুরুত্বের কারণেই আল্লাহ তাআলা এর কসম খেয়েছেন এবং তিনি ইরশাদ করেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, কালের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, সময়ের সাথে রয়েছে হিসাব বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার এক অনন্য সম্পর্ক। কোরআনে কারিমে সময়ের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা একাধিক স্থানে এই দুই জ্ঞানের কথাই উল্লেখ করেছেন। যেমন তিনি ইরশাদ করেন হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, তিনি দিন রাত সূর্য চন্দ্র সৃষ্টি করে তোমাদের কাজে লাগিয়ে দিয়েছেন, তার অনুগত হয়ে নিজ নিজ পথে চলছেন। এমনকি তিনি আরো ইরশাদ করেন লাশ শামসি ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে নাগাল পাওয়া এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা, তারা অনুগত হয়ে নিজ নিজ পথে চলছে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে গুরুত্ব দিতে এবং যথাযথভাবে মূল্যায়ন করতে অনেক তাকিদ দিয়েছেন। এমনকি তিনি ইরশাদ করেছেন লা তাজুল কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন উমরিহি ফীমা আফনা ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা ওয়া আন জিসমিহি ফীমা আবলা। কিয়ামতের দিন কোনো বান্দা চারটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সামনে যেতে পারবে না। সে তার জীবনকাল কোন কাজে ব্যয় করেছে, তার যৌবন কোথায় ক্ষয় করেছে, তার সম্পদ কোথা থেকে আয় করে কোথায় ব্যয় করেছে, তার অর্জিত জ্ঞান অনুযায়ী সে আমল করেছে কিনা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যারা সময়কে কাজে লেগেছেন তারাই আজকে আমাদের সেরে তাজ, আকাবির আসলাফ, যাদেরকে নিয়ে মোরা গর্ব করি তারাই মোদের উত্তরসূরি। তাই তো কবি আমাদের আকাবিরদের শানে বলেন উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতানা ইয়া জারিরুল মাজামি, তারাই তো মোদের উত্তরসূরি, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, দেখাও পারলে তাতে রুচুর। সম্মানিত উপস্থিতি, খোদাবিরুদের জীবন আর মূর্খদের জীবন এক নয়। কারণ মূর্খরা যেভাবে ইচ্ছা সেভাবে জীবন যাপন করতে পারে, মনের ইচ্ছা মতো চলতে পারে, যা খুশি তা করতে পারে। পক্ষান্তরে খোদাবিরু মুত্তাকি পরেশগার ব্যক্তি নিজের ইচ্ছা মতো চলতে পারে না, যা খুশি তা করতে পারে না। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের অবস্থা তুলে ধরে হাদিস শরীফে ইরশাদ করেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা স্বরূপ আর কাফিরদের জন্য জান্নাত স্বরূপ। সম্মানিত উপস্থিতি, সময় আল্লাহ তাআলার নিকট খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এর মাধ্যমে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। তাই তো তিনি তার গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য সময় নিযুক্ত করে দিয়েছেন। এমনকি তিনি ইরশাদ করেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য এক অবশ্য পালনীয় কাজ, নির্ধারিত সময়। সম্মানিত উপস্থিতি, তাই সময়কে কাজে লাগিয়ে সময়ের সাধ্য ব্যবহার করতে হবে। সময়কে হেলায় খেলায় নষ্ট করা উচিত নয়। যদি সময়কে কাজে লাগিয়ে আমরা সময়ের সাধ্য ব্যবহার করতে পারি তাহলেই আমাদের জীবন হবে আদর্শ জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।